এটা হচ্ছে পেঁয়াজকলি। এই যে অনেক লম্বা লম্বা হয়েছে, এই যে আমি কাটবার পরেও এটা এত বড়, এটা কাটবার পরেও দেখেন কত বড়, বিশাল বড়। আমি সব প্রত্যেকটা কেটে কেটে রাখছি। এটা ভাজি করবো, আমার আম্মা দেখতাম ভাজি করতো, জাস্ট এই পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা সবজির মতো ভাজি করতো, খুবই সুস্বাদু এটা। এই যে আমার ফ্লাওয়ারটা কি সুন্দর, বিউটিফুল বিউটিফুল। এই যে এটা এখন ভাজি করব, আর সরিষার শাকও পেরে আনছি, ওইটাও ভাজি করব ভর্তার জন্য। মানে সব পাতা লতা পাতা আজকে খাবো মাশাআল্লাহ গার্ডেনের। এই তো পেঁয়াজ কলিটা এখানে কেটে রাখা হইলো, আর এখানে অল্প একটু হলুদ, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া, আর অল্প একটু কাঁচামরিচ। আর এখানে আমি অলরেডি রসুন আর পেঁয়াজটা ইয়ে করে দিচ্ছি, একদম অল্প মশলা হবে। এখন এটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ। আসলে ভিডিও তো অনেক করতে ইচ্ছা করে, মাঝে মধ্যে এত অস্থির হয়ে থাকি, মানে কাজের ঝামেলায় আসলে ওভাবে ভিডিও করা হয় না। এই হাতে নিয়ে নিয়ে এক হাতে রান্না এক হাতে ভিডিও করা একটু কষ্টই হয়ে যায়। যাই হোক, মশলাটা একটু কষাবো, এরপরে এই পেঁয়াজ কলিটা দিয়ে দেব। আমার মশলাটা হয়ে গেছে, এখন লবণটা দেই নাই, লবণটা দিচ্ছি। ঈদের পরের খানা দানা, বিকজ মানে খালি শুধুই তো মাংস, বিরিয়ানি, এগুলো ওই 2 দিনে খেয়ে অস্থির, আর ভালো লাগতেছে না। যাই হোক, আমার মশলাটা হয়ে গেছে মোটামুটি ভালো রকমেরই হয়ে গেছে। এই যে একদম বাহ, একদম ভালো মতো মশলাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কলিটা দিয়ে দেবো, বিসমিল্লাহ দিয়ে দিলাম। কি করবো বাবা, নেড়ে চেড়ে এখন ঢেকে দেব। এটা হতে একদম কম সময় লাগে, একেবারে কম সময় লাগে। এই তো এই তো এখন হোক। আমার পেঁয়াজ কলির কি অবস্থা, একদম এত সুন্দর একটা গন্ধ বেরোইছে, উফ একদম। পরে দিয়ে অবশ্য হওয়ার পরে ধনেপাতা দিয়ে দেবো একটু। 2-1টা পেঁয়াজ কলি অনেক ইয়ে হয়ে গেছে, বেশি পরিপক্ক হয়ে গেছে, তারপরে দেখতেছি সেদ্ধ হয়েছে, সেদ্ধ মোটামুটি, তারপরে আরেকটু হবে। এই তো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, উফ। তো এখন অনেকক্ষণ পরে আসলাম, এর মধ্যে আমি আবার কি বলে সরিষা শাকের শাক দিয়ে এখানে একদম হালকা করে চিংড়ি দিয়ে রান্না করতেছি, একদম ঝোল ঝোল, একদম হালকা মশলা দিয়ে। উফ, কি যে একটা গন্ধ বেরিয়েছে মাশাআল্লাহ, নিজের বাগানের প্রথম শাক খাচ্ছি, এই মাশাআল্লাহ। আর সবচেয়ে বড় প্রশান্তি যেটা হচ্ছে, ঈদের 2 দিন পরেই এই খাবারটা খেতে পারতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে একদম অল্প মশলা, একটু রসুন, একটু পেঁয়াজ, এই যে, আর কি বলে এইটা করতে কোনো বাগার টাকা দেই নাই, আমি মাখিয়ে মুখিয়ে বসাই দিছি। এই তো হচ্ছে সুন্দর। আর দেখা যাক ওই দিকের কি অবস্থা। ভাজিটাও হয়ে গেছে, কি বলে এটাও হয়ে গেছে, একদম তেলটা সুন্দর হয়ে বেরোইছে। এখন একটু ধনেপাতা কেটে দিয়ে দেব। ও, আমি কথা বলতেছি, আমার জিভের পানিটা নিয়ে একদম টইটুম্বর হয়ে আছে মাশাআল্লাহ। এই তো, আর এইদিকে যেটা করা হয়েছে, এটা হচ্ছে এই সরিষা শাকে এটা দিয়ে ভর্তা করব। শুকনো মরিচ টরিচ ইয়ে করে ভেজে রাখা, তেলে রাখা, পেঁয়াজ সব কিছু রেডি করে রাখা, এটা শুধু খাওয়ার আগ মুহূর্তে এটা মাখিয়ে মুখিয়ে খাবো। এটা আবার বেশি আগে করে ফেললে এটা ইয়ে হয়ে যায়, কি বলে পানি বের হয়ে যায়। এই তো, সো আজকের খাবার দাবার হচ্ছে ভর্তা, শাকের ঝোল,
চিংড়ি দিয়ে, আর এটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ কলি ভাজি। এই এখন ধনেপাতা দিয়ে দেব। আমার রান্না দোনোটাই হয়ে গেছে, এটাও হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে। আরও আগে আসলে ধনেপাতাটা দিয়ে দিলে ভালো হতো। এই যে দিয়ে দিলাম ধনেপাতা, ধনেপাতা শাক সব একরকম। ও, আর এটাও হয়ে গেছে। আমার আম্মা যখন ভাজি করতো একদম সবুজ রঙের থাকতো, আমার কেন জানি রঙটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ঢেকে রান্না করি তো এর জন্য মনে হয়। আচ্ছা যাই হোক, খেতে মজা হলেই হলো। এই তো ধনেপাতা দিলাম, এটা আমার রান্নার ডান। এখন শুধু খাবার আগে ওই ভর্তাটা করে নেব। ঠিক আছে, তো হয়ে গেল। আর আমার এটাও হয়ে গেল। এই তো